পুজোর আগেই ভ্রমণ প্রেমীদের জন্য দারুণ সুখবর। অবশেষে খুলে যাচ্ছে গাজলডোবা তিস্তা ব্যারেজের সেতুর রাস্তা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়ের প্রায় 20 দিন আগেই সেতুটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন ইতিমধ্যেই জানিয়েছেন, আমাদের অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে। তো আমরা আশা করছি এই মাসের লাস্ট উইকে এটা স্টার্ট হয়ে যেতে পারে। তো যেটা আমাদের পূজা এবার তাড়াতাড়ি চলে আসছে সেপ্টেম্বর মাসে। তো আমাদের ট্যুরিস্টকে কোনো অসুবিধা হবে না। এই ব্যারেজের যেটা আছে এটা স্টার্ট হয়ে যাবে, আর আমাদের ট্যুরিস্টকে আমরা কোনো অসুবিধা হতে দেবো না, সবাই আসতে পারবে। সাধারণ মানুষ আর পর্যটকদের সুবিধার কথা ভেবেই এই উদ্যোগ। তবে আপাতত ভারী ডাম্পার কিংবা মালবাহী যান চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেতু মেরামতের কাজ চলার কারণে বিগত কয়েক মাস ধরে ব্যারেজ বন্ধ থাকায় ডুয়ার্সে পর্যটন ব্যবসায় ভাটা পড়েছিল। গাজলডোবা থেকে লাটাগুড়ি হয়ে ডুয়ার্সে যাওয়ার এটাই ছিল সবচেয়ে সহজ পথ। সেই রাস্তা বন্ধ থাকায় পর্যটকদের ঘুরপথে যেতে হচ্ছিল। ক্ষতির মুখে পড়ছিল হোটেল, হোমস্টে ব্যবসায়ীরা। এখন আগস্টের শেষ সপ্তাহে সেতুর রাস্তা খুলে গেলে পরিস্থিতি বদলাবে বলেই আশা স্থানীয়দের। রাস্তাটা ভাঙার জন্যই ব্যারেজটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং ওই এলাকার জলপাইগুড়ির সঙ্গে মালবাজার কান্তি এই এলাকার যোগাযোগটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, ওদলাবাড়ির সঙ্গে যোগাযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এবারে ব্যারেজটা যদি খোলে, এবং আমরা চাই আরো দ্রুত খুলুক, এবং যে পূজার সময় যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়, ব্যারেজ খুললে পরে আমরা নিশ্চয়ই আনন্দিত হব একজন শহরবাসী হিসেবে, জলপাইগুড়িবাসী হিসেবে। গাজলডোবার এক হোটেল মালিকের কথায়, সেতু বন্ধ থাকায় বুকিং কমে গিয়েছিল অনেকটাই, কিন্তু এবার পুজোর আগে আবারও ভিড় বাড়বে, ব্যবসাও ঘুরে দাঁড়াবে বলেই আশাবাদী তিনি। অন্যদিকে সাধারণ মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।